ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি মাইনরের স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি আজকে বানিয়েছি। তো তোমাদের এবার যে পরীক্ষায় যে টপিকের উপর রেডি করতে হবে সেটা হচ্ছে বাংলা কিশোর, শিশু ও কিশোর সাহিত্য। এর উপর বেশ কিছু সাজেশন আর সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে ভালোভাবে দেখে নাও। ইউনিট 1-এ তোমাদের আছে হচ্ছে এবারে বাংলা শিশু সাহিত্য ধারায় বিভিন্ন যে অবদান আছে যে ব্যক্তির বা যারা তারা নিজের প্রতিভা গুণে বাংলা শিশু সাহিত্য ধারায় নিজেদের কৃতিত্বের ছাপ রেখে গেছেন, তো তাদের কিছু ব্যক্তি সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এর মধ্যে প্রথমে যোগীন্দ্রনাথ সরকার পড়বে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। আর কিশোর সাহিত্যে মানে শিশুদের থেকে একটু বড় যারা কিশোর তাদের জন্য তাদের যে সাহিত্য কিশোর সাহিত্য যার মধ্যে কিনা গোয়েন্দা কাহিনী আছে, কল্প কাহিনী আছে, তো সত্যজিৎ রায়ের অবদান তোমরা পড়ে নেবে। এই কয়টা পড়বে। এর সঙ্গে 5 নম্বরে কিছু টিকা দিয়ে দিলাম, আবল তাবল, ঠাকুমা ঝুলি, রূপকথা, বুড়ো আংলা, সন্দেশ পত্রিকা, এগুলো। এরপরে রয়েছে একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে দিলাম যে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা। এখানে আমি দেখো টিকাতে এই বড় কোয়েশ্চেনের মধ্যে দিইনি, এই জন্য এক্সট্রা আমি দিলাম অবনীন্দ্রনাথ ঠাকুরটা, এটা একটু রেডি করে নিও। ইউনিট 2-তে রয়েছে তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বই, একেবারে শিশুদের গল্পের বই। এর আন্ডারে যে গল্পগুলো আছে দেখো আমি তোমাদের দিয়ে দিলাম, এই কটা সিলেক্ট করে দিয়েছি, এই কটা গল্প ভালোভাবে পড়বে। হ্যাঁ, তো এর আন্ডারে যে কোয়েশ্চেনগুলো আছে, যেমন ধরো আমি কিছু কোয়েশ্চেন এখান থেকে বলে দিই, যেমন টুনটুনি কিভাবে রাজার নাক কাটলো, টুনটুনির বই গ্রন্থে পান্তা বুড়ি গল্পে কিভাবে চোর ধরা পড়েছিল, তোমার সঙ্গে আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও বলে নাম ধরে লাইনটা তুলে দিতে পারে। নরহরি দাসে বাঘ শিয়ালের কিরূপ পরিণতি হয়েছিল, দুষ্টু বাঘ গল্পে বাঘ কীভাবে শিয়ালের কাছে জব্দ হয়েছিল, এইভাবে রয়েছে সাক্ষী শিয়াল। এভাবে দেখে নেবে, আমি পুরোটা পড়লাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এইভাবে কোয়েশ্চেনগুলো করবে। একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, টুনটুনির বই গল্পে উপেন্দ্র কিশোরের নীতি শিক্ষার সাথে হাস্যরসের অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন, আলোচনা করো। এবার ইউনিট 3-তে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। তো রাজকাহিনী হচ্ছে রাজপুত রাজাদের গল্পের বিভিন্ন বীরত্বমূলক কাহিনীর উপর ভিত্তি করে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা একটি কর্নেল টডের যে একটি বই আছে রাজপুত রাজাদের, তার উপর বেস করে তিনি এই কাহিনীটি, এই রাজকাহিনী গ্রন্থটি তিনি লিখেছিলেন। এর আন্ডারে অনেকগুলো গল্প আছে, তার মধ্যে তোমাদের গৌহ, হাম্বিরের রাজ্যলাভ, চণ্ড, রানাকুম্ভ, সংগ্রাম সিংহ, এগুলো পড়তে হবে। কিছু কোয়েশ্চেন এখান থেকে বলে দিই দেখো, যেগুলো তোমরা পড়বে, যার মধ্যে গৌহ কিভাবে ভিলদের রাজা হয়েছিল অথবা ভিল রাজা মান্ডলিকের কাহিনী, গৌহ গল্পে শিলাদিত্যের প্রতি পুষ্পবতীর ভালোবাসা, হাম্বিরের রাজ্যলাভ, ভবানীর খাড়া কিভাবে উদ্ধার হয়েছিল, বাঘ যেমন হরিণীর উপর ঝাঁপিয়ে পড়ে, এইভাবে লাইন তুলে আসতে পারে। মারোয়ার রাজ রণমল্লের চরিত্র, রানাকুম্ভের চরিত্র, পৃথ্বীরাজের চরিত্র বা পৃথ্বীরাজের বীরত্বের পরিচয়। ইউনিট 4-এ রয়েছে লীলা মজুমদারের প্রদীপিসির বর্মির বাক্স, ভীষণ ভালো একটা গল্প, তোমরা সবাই আগে পড়বে, গল্পটা পড়তে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো প্রদীপিসির বর্মির বাক্স গল্পে প্রদীপিসি কিভাবে ডাকাতের পাল্লায় পড়েছিল, কিভাবে তিনি উদ্ধার পেয়েছিলেন, বেটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা, মনে জিলিপির প্যাঁচ, সিংহের মতো তেজ ছিল তার, কার সম্বন্ধে উক্তি, সিংহের মতো তেজের যে প্রসঙ্গ রয়েছে গল্পে সেটা লিখতে হবে। এই খেয়েই তোম লোকো দেশকো এইসা দশা, এই কথা কে বলেছিল, কোন প্রসঙ্গে, তার তাৎপর্য। তারপর প্রদীপিসি দ্য সেকেন্ড বা খেন্তি পিসি সম্বন্ধে জানবে, বুকে আমার সিংহের মতো সাহস, কে এই ব্যক্তিটিকে, এটি এই পাঁচু মামা হবে, তো এখানে দেখে নেবে পাঁচু মামার সম্বন্ধে কিছু জেনে নেবে। ওল্ড লেডি নাম্বার 1 স্পাই, এইখানে ওই যে কথক যে বা কথকের যে দিদিমা তার সম্বন্ধে পাঁচু মামা বলেছেন, তো এটাও একটু দেখে নেবে, লাইন তুলে আসতে পারে। গজা কি লিখেছে শোনো, গজার উপাখ্যানটি লেখো। গজা হচ্ছে প্রদীপিসির একমাত্র ছেলে, গজা সম্বন্ধে জেনে নেবে, এখানে গজার উপাখ্যান আছে। আর হচ্ছে প্রদীপিসির বর্মি বাক্স কিভাবে লীলা মজুমদারের লেখনীর গুণে শিশু সহ আপামর পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছিল তা আলোচনা করে। একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, এটা দেখে নেবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো জানিও, কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করো, আর আমার নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।